কিন্তু ও ভুলটা করেছে আমাকে এসে না বলে, আমাকে জানাতে পারতো। যদিও একবার আমাকে এসে বলতো তাহলে আমি ছিলাম তোকে সাহায্য করার জন্য। এখনো হাতে সময় আছে, কাল সকালে ঘুম থেকে উঠে ওর সাথে কথা বলে টাকা দিয়ে সব ঠিকঠাক করলেই হলো। ওকে এইসব নিয়ে বেশি চিন্তা করতে বারণ করো কমলা মা। ঠিক আছে দিদি, বেচারি ওই ধরনের মেয়ে নয়। হাসপাতালের খরচের জন্য মনে হয় এই কাজটা করেছে। ঠিক আছে, কাল সকালে উঠে ওর সঙ্গে কথা বলবো কমলা মা, যতটা পারি টাকা দিয়ে ওকে সাহায্য করবো। ঠিক আছে দিদি। দিদি এত রাতে তুমি এখানে? জল নিয়ে যাওয়ার জন্য এসেছি। আমাকে বলে আমিই দিয়ে আসতাম। ঠিক আছে, দাও। মা, আমি ঘুমোচ্ছিলাম তো, তুলে কোথায় নিয়ে যাচ্ছ? না, এক মিনিট দাঁড়া। দাদা, দাদা, ও দাদা, মঠর দিন নেশা করে এখানে পড়ে পড়ে ঘুমোচ্ছে। আরে ওঠো। আমি 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 ভয় পাওয়ার কিচ্ছু নেই। মুখ দিয়ে বাজে গন্ধ বেরোচ্ছে। কি হয়েছে? এই যে শোনো শোনো দাদা, রূপা শিবানীর গয়না চুরি করতে গিয়ে শিবানীর হাতে ধরা পড়েছে, বুঝলে? তারপরে শিবানী রূপা গয়নাগুলো কেন চুরি করেছে জিজ্ঞেস করলো। ও কেন গয়নাগুলো চুরি করতে গেল? ও কেন গয়নাগুলো চুরি করতে গেল? ও তো ওই ধরনের মেয়ে নয়। দাদা, এটা বাবাই করিয়েছে মনে হচ্ছে। বাবা আমাকে ইশারা করলেন। হ্যাঁ, এই বাড়ি থেকে ওকে বের করে দেওয়ার জন্য এটা সবথেকে ভালো চান্স। আমিও এবার এই যজ্ঞে ঘি ঢালবো, তুমি পেট্রোল ঢালো, আর মামা তুমি একটু হাওয়া দাও। রূপা আর কমলা মাকে শিবানী কিছুতেই ছাড়বে না। এটা কি করে সম্ভব? এ দাদা, তুমি এসব কথা ছাড়ো। ওদের সম্পর্কে ফাটল দেখা দিয়েছে, এইটার সুযোগ আমাদের নিতে হবে। এটাকেই আমরা কাজে লাগাবো। এইসব ভাবছে। এই এসব ছাড়, ওসব কাজ আমি ভালো করেই করতে পারি। ঠিক আছে ঠিক আছে, চলো এবার ঘুমোতে চলো। সকালে উঠে একটা দারুণ ড্রামা দেখবো।